নহজ কিবলা যখন মায়ের পেট থেকে এসেছিলেন মরা ছেলে, জানা আছে কার? মরা ছেলে। উনার হোঁসেল কখন? মরা ছেলে তো সারাদিন কাপড় পরিয়ে রেখেছে। দাদা হুজুর কেবলা বলেছিল, বাবা আমার ছেলেকে রেখে দাও, আল্লাহ দিয়েছি মরা, তবে আসরের নামাজের পরে দাফন। এখানে মশলা বেরোচ্ছে, ফতোয়া বেরোচ্ছে, যদি কোনো মায়ের পেট থেকে সন্তান, যদি বাচ্চা যদি পয়দা হয় মরা অবস্থায় যদি দুনিয়াতে আসে, জানবেন ওই বাচ্চাটা জানাজা লাগবে না, জানাজা পড়াতে হবে না, ওই অবস্থায় কাফন পরিয়ে দাফন দিয়ে দাও। আবার বলছেন মশলায় বলছে, কোনো মেয়ে মানুষের, কোনো আপনার আমার মা বোনেদের ভাবিদের যদি কোনো সন্তান হয়, বাচ্চাটা যদি জীবিত অবস্থায় পয়দা হয়, বাচ্চারা হাসে কিংবা কাঁদে, হাসে কিংবা কাঁদে, তারপরে মারা যায়, ওই বাচ্চাটাকে জানাজার পড়িয়ে দাফন দিতে হবে। ও নবীর উম্মতিরা, মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছে, কিন্তু শুনে রেখে দিন, দাদা হুজুর কেবলা তিনি বললেন, বাবা কাফন পরিয়ে রেখে দাও। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাদেরকে আগে থেকে আলামত জানিয়ে দেয়, জানিয়ে দেয়, সেটা গায়েবী খবর আল্লাহ জানে। যারা আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ দোস্ত যারা, কি বলছে ভালো করে খেয়াল কর। আল্লাহ পাক ব্যক্তিগত আল্লাহ ওলিদের কিছু জানিয়ে দেয়। এই অফিসে লেখা থাকে, বড় বড় অফিসে লেখা থাকে পূর্বেশ নিষেধ আছে না নাই? একদম পূর্বেশ, কিন্তু পূর্বেশ নিষেধ লিখেছে বটে, কিন্তু তার সত্ত্বেও লোক যাচ্ছে, যায় না, যায় না। পূর্বেশ নিষেধ এটা কারো ব্যক্তিগত লিখেছে, সকলে, কিন্তু তার সত্ত্বেও অফিসারের লোক ঢুকছে কেন? অফিসার, একটা অফিসার, দুনিয়ার অফিসার যদি একটা পার্সোনাল লোক যদি থাকতে পারে, ঢুকতে পারে, বেরোতে পারে, তা আমরা আল্লাহ পাকের কিছু খাস বান্দা থাকে না, থাকে না যেন বলো, আল্লাহ খাস বান্দাকে আল্লাহ ব্যক্তিগত জানাবে না? হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, আল্লাহর ওলিরা শুনে রেখে দেন, হযরত নূহ পীর কেবলা রহমাতুল্লাহ লাশ পড়ে আছে ভাইজানেরা। ও নবীর উম্মতেরা, লোকেরা দেখছে লাশ পড়ে আছে, কিন্তু দাদা হুজুর জানে বাবা রেখে দাও, কিন্তু আসরে নামাজের পরে দাফন দেওয়া হবে। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রু আসে না, রু আসে না, রু আসে না। রুটা আল্লাহর সাথে আলোচনা করছে, নহুজুর কিবলার রু আলোচনা করছে, আল্লাহ আমি আজকে আপনার কাছে তিনটে কথা নিয়ে আমি আসছি, এই তিনটে কথা যদি আমার রাজি যদি না হন, আমার বডি, আমার জিসমে, আমার শরীর, আমি রু ঢুকবো না। আল্লাহ বলছে তোমার আবার তিনটে কি কথা আছে? যে যার কথা বলছি, যে সে ওলি নয়, যাকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে জবরদস্ত মাজারদার ওলি করে পাঠিয়েছে, যার কথা বলছি, যে সে নয় যিনি প্রত্যেক জুম্মায় মক্কা শরীফের নামাজ পড়ে চলে আসতেন। নহজ কেবল কেরামতি বহুত আছে। ওই জন্য দাদা হুজুর বলেছিলেন, বাবা তা সব লাইনে যদি শিখতে চাও, মারেফাতি লাইনে, আধ্যাত্মিক লাইনে শিখতে চাও, আমার ন ছেলের কাছে চলে যাও। বুঝলেন? নহজ কেবলা যে দলিশটায় বসতেন, আপনার দেখে শুনেছেন অনেকে, ওই দলিশটায় যখন ভাঙা হয়েছিল, মাটিটা মেশকে আম্বারের মতো খুশবু বেরিয়ে যাচ্ছে। অনেকে ফুরফুরা শরীফে, সারা ফুরফুরা শরীফে অন্য অন্য জায়গা থেকে ওই দলিশ থেকে মাটি সব গিয়ে সব ভিজার বাড়িতে জিজ্ঞাসা করে, আমাকে জিজ্ঞেস করতে হবে না, পাড়ার লোক যেখানে নহজ কেবলা বসত। আর কিছু শয়তান বলে, কিছু একটা শয়তান মৌলানা বেরিয়েছে, তার নাম বলতে লিতে আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। সে শয়তান বলে, মোহাম্মদের খেয়ে দে কাজই নাই, মোহাম্মদ কোথায় যেতে পারে না, ফুরফুরা যে পড়ে আছে। কি শোনেন?
ওর নাম দিয়েছি পাতলা গু, ওর নাম দিয়েছি, নামটা ধরলি তো আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। শয়তান বাচ্চা আবার পীরেদের সাথে লাগতে লাগতে রাসূলুল্লাহর সঙ্গে উল্টো পাল্টা মন্তব্য করেছে। ওর নাম দিয়েছি পাতলা গু মাওলানা। কি নাম? পাতলা গু মাওলানা। তার মানে বুঝতে পারছেন না, পাতলা গু ইট মারলে কি হবে? ছিটকে নিজের গায়ে পড়বে। অতএব ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ঈমানটা কমজোরি হতে পারে। কথা ঠিক না? যে বুঝবে না তাকে বুঝিয়ে, হ্যাঁ, আর যে জেগে ঘুমায় তাকে জাগাতে পারবে? হ্যাঁ, বলে এক শয়তান বেরিয়েছে, ইন্টারনেটে খুলে দেখো, শয়তান ওয়াহাবি খেয়াল। ও আবার বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে সকল মানুষ। আবার এক শয়তান হারামজাদা ইন্টারনেটে বেরিয়েছে, সে আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিল না। এসব মাওলানা ধরে কিনে একদম পুরো কেটে ফেলতে, একদম তরকারি জীবন দিয়ে দেবো তবু ভালো, ওদের জন্য রাসূলুল্লাহর জন্য মরব। কথা ঠিক না? শয়তান রাসূলের শানে যারা উল্টো পাল্টা কথা বলবে তাদের সাথে আমাদের জিহাদের দরকার আছে না নাই? জোরে বলো। জীবন দিয়ে দেবো ওদের জন্য, রাসূল পাকের জন্য। হ্যাঁ, মুহাম্মাদে খেয়ে দে কাই নাই, ফুরফুরায় পড়ে আছে। শয়তান বাচ্চারা বলে কি জানে? পাতলা গু বলছে মুহাম্মদ যদি সেরকম ক্ষমতা থাকতো কারবালা প্রান্তের ইমাম হাসান হোসেনকে শহীদ করে ফেলছে ইহুদিরা কাফেররা, আর মুহাম্মদ সেখানে মাটির তলাতে উঠে বাঁচাতে পারল না। শয়তানের কথা দেখেছে? নবীর উম্মতেরা শুনে কে দানিমানদা ভাইজানেরা, এখানে বলতে চাইছে রাসূল আমাদের মতো মানুষ, রাসূল মদিনা শরীফে মরে শুয়ে আছে। নাউযুবিল্লাহ। এ নবীর উম্মতেরা আপনারা সকলে আমার কথা সায় দিন, বলুন আমার রাসূল মদিনায় শুয়ে আছে, জিন্দা না মুর্দা? আরে জোরে বলেন। আপনি বলছেন জিন্দা, আর এক শয়তান বলছে মুর্দা। ওরাও আলেম আর ইও আলেম, তাহলে কোন আলেমের কথা নেবেন? ইউ আলেম আর ও আলেম, আপনি কোন আলেমের কথা নেবেন? বলো। নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ রাসূল এই জন্য বলেছিলেন আখিরি জামানাতে আলেম দুই প্রকার বেরোবে, খায়রুল উলামা ও শাররুল উলামা। হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেম রহবে নাইবে নবী, আলেম রহবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি গুমরাহি আলেম চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তালমিসরি। দুলালের তালমিসরি গায়ে কি লেখা আছে? আর চিহ্ন নকল হইতে সাবধান। কিছু কিছু দোকানদাররা দেখবেন নকলি মাল তৈরি করে নেয়, ও মতো লোককে ইও গায়ে লিখছে নকল। এই ইহুদিকে দেখলাম হচ্ছে বিশাল ব্যাপার নেই। আরে বাপরে, এই ইহুদি বিশাল সেজে এসছে হুজুরের ছেলে, অতটা সুবিধা নাই। একটু আগে আমার আগে শানুমা সাহেব ওয়াজ করলো বলে নাই কিনা কাফের নবীরা কাফের কি বললো না? বলেনি? ওয়াজ করেছে তো? হ্যাঁ, আমি সব শুনছি, রাস্তা থেকে শুনে শুনে এসেছি। পীরের ছেলে বলে লাভ নাকি? যা ইচ্ছা তাই করবো, আমি শুনে যাবো? এটাও যেন হুজুরের ছেলে হতে পারে। সর্ষে ভেতরি ভূত ঢুকে থাকে না থাকে না। এক একটা মলি সাহেবের চোখে চশমা দিয়ে, গলায় রুমাল দিয়ে, হ্যাঁ পাগড়ি ফাগড়ি পরে পা পর্যন্ত জ্যাকেট ট্যাকেট লাগিয়ে দিয়ে এমন আসছে যেন মনে আল্লাহ ফেরেশতা ঢুকছে গ্রামে। মলি সাহেবের মাথায় টুপি, বিড়ি খাচ্ছে। আবার এক একটা হাই সাহেব দেখুন হজ করেছে, পরিবর্তন হওয়ার আরো জোর ধরে গেছে, আছে না নেই? আবার এক একটা হাই সাহেব এমন প্রথম প্রথম যখন হাই সাহেব ঢুকবে না নতুন নতুন, এমন অভিনয় করবে যেন মানে যেন 3 দিনে কোণে ঢুকেছে। সব একটু টাচ দিচ্ছে। ভালো করে খেয়াল করে শোনো, কিন্তু আলেম হলে কি হবে? এলেম শিক্ষা করে বড় ধরনের আল্লাহওয়ালা হয়ে যায়, আবার এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়। তার প্রমাণ হলো ইবলিস শয়তান কে ছিল? জোরে বলো। সমস্ত ফেরেশতাদের শিক্ষক
সে যদি গোমরা হতে বড় অত বড় আলেম হয়ে, আর এখন আমার মতো চুটকে পাড়া মৌলবী মৌলানা কি হবে? তবে দুশ্মনী থাকা ভালো, এন্টি না থাকলে মজা লাগে না। কি চালের সঙ্গে কি থাকে? এন্টি না থাকলে মজা লাগে। চালের সঙ্গে ধান থাকলে চিটি, কেঁদা থাকলে মুরগি থাকলে চুলচুলে, আর মেয়ে মানুষ থাকলে কি থাকে? খড়গাছি ওয়াজ করছি ভাঁড় ঘর উপর পাশে, খরচ করতে করতে বলছি বলছি মেয়ে মানুষ থাকলে কি থাকে? বলছে বেড়া ছেলে থাকে। কি বলি বলতে নবীর উম্মতেরা শুনে কে জানিমান যাবে জানেরা, মুসলমানের ছেলেরা সব একটু করে টাচ দিচ্ছি, শুনে রেখে দেন। রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফ কেন আজকের দিনে এই উত্তর গাজীপুর পশ্চিম পাড়া গ্রামে, শুনে রেখে দেন, এই জলসার কমিটিরা এমন একটা বাগান তৈরি করেছে। কমিটিরা এরা ভিডিও দেয় না, ফাংশন দেয় না, কাওয়ালি দেয় না, যাত্রা দেয় না, গানের কোনো অনুষ্ঠান করে না, শরীয়তের কোনো অন্যায় কাজ করে না। এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই বাগানে শুধু আপনারা বসে নাই, এই বাগানে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। রাসূল এখানে হাজির হতে পারে না? আমাদের চোখ আছে রাসূলকে দেখার মতো, সেই চোখটার নাম হলো বাতিনি চোখ, কলবের চোখ। আর এই বাতিনি চোখটা তৈরি করতে গেলে কার কাছে যাবে? জোরে বলে হাক্কানি পীর ওলিদের কাছে যেতে হবে। এখন পীরের অভাব নেই, এখন হরেক মাল পাচ্ছি। কত পীর নেবেন? খালি গাড়িতে দেখছেন পীরজাদা পিসা, পীরজাদা পিসা। পুলিশরাও চিন্তা করছে কত হুজুর, কত হুজুর, সব তো পীরজাদা পিসা গাড়িতে লিখছে। গরুর চেয়ে দালাল বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন না? এত পিসা, বাপরে। পুলিশ চিন্তা করছে হুজুরদের ছেলে কোয়ার্টারে ভেতরে চালে ভেতরে কাঁকড় ঢুকে গেছে, কি জানি। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি যেটা বলতে চাইছিলাম তাহলে এইবারে শুনে রেখে দেন। আমার রাসূল মদিনা শরীফে শুধু আমার রাসূল এই জায়গা থেকে আসে না, আল্লাহ রাসূল শুধু এই জায়গায় বসে নাই। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা, জবরদস্ত সাহাবা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন। এই রকম যেমন আমি ওয়াজ করছি আপনারা শুনছেন। আল্লাহ নবী সাহাবা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করতে করতে ওয়াজের মাস্ত হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন, মাস্ত হালত হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন। ওয়াজ করতে করতে হযরত সালমান হুজুর হজের মজলিসে, ওয়াজের মজলিসে মানুষগুলোকে বসে রেখে উনি মিম্বার ছেড়ে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ভাইজানের? ওই মিম্বারের পাশ দিয়ে রাস্তা ছিল, ছুটে 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 যাচ্ছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাককে দেখতে পেয়ে ছুটে ছুটে যায়, পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বিয়াদি মাফ করবেন, আমি সালমান আপনাকে দাঁড় করিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালমান দাঁড় করিয়ে দিলাম এই জন্য, আমি সালমান যখন ওয়াজ করছিলাম, ওয়াজ করতে করতে আপনার দিকে নজর পড়ে গেছে, আপনার দিকে খেয়াল এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান যখন ওয়াজ করছিলাম আমার ওয়াজেতে
আমার ওয়াজেতে মাত্র 40টা লোক গঠন হয়েছে, 40টা। হুজুর আপনি যদি আমার সালমানের জলসা যদি হাজির হতে পারেন, আমি সালমান কতই না খুশি হয়ে যেতাম। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সালমান চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার জলসায় অবশ্যই যাব, আমি নিশ্চয়ই তোমার ওই সবার মধ্যে যাব। তবে বাবা সালমান শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি তোমার ওই জলসার মধ্যে 7 তরফ আসমান থেকে আল্লাহ পাকের একদল ফেরেশতা এই জলসার মধ্যে বর্ষণ হয়ে গেছে। এখানে আল্লাহর ফেরেশতা বলতে হাজির আছে, কিন্তু আমাদের চোখ নেই। কথা বলেন। আবার এক শয়তান বলছে মিলাদ জলসা দিয়া বেদাত, বিশ্ব নবী দিবস বেদাত। মানে এই শয়তান বাচ্চা কোন আমার রাসূলের সাথে এত দুশমনি করছে। হ্যাঁ, বলতে চাইছে কি কুল্লুল মুমিন, আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিন ইখওয়াতুন, কুল্লুল মুমিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই, সকল নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ যদি আমাদের বড় ভাই হয়, তার তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসেবে মেজে ভাই বলে ডাক। কি আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। পাগলে কিনাই বলে ছাগলে, অল্প বিদ্যে কি ভয়ঙ্কর, গায়ে গোশ নেই গোবরে চলছে, পচা আদার তো ঝাঁঝ বেশি না কম। আরে জোরে বলে কাঁচা লঙ্কা দেখেছি, আর ছোট ছোট লঙ্কা কি বলে চুরি, কেউ বলে ধানি, কেউ বলে চুনি, কেউ বলে খুদি, কেউ বলে বুলেট, কেউ বলে ফুলঝাল, কেউ বলে মাউন, কেউ বলে ওয়াটার, কেউ বলে জল, কেউ বলে মিনা, কেউ বলে পানি। এক দেশের বললেই এক দেশে বুঝতে না পারলে চুপ করে থাকতে হয়। এক এক দেশে এক। এই যে আমি আসাম থেকে ঘুরে এলাম, 37 বছর যাচ্ছি, বুঝলেন। আমি চলে আসছি আমার ছেলে, আমি যখন প্রথমত আসামে গেছি আমাকে বলছে কোরপাইশ, আমি বলছি কোরপাইশ কই যাম, কি বলছি বলছি কি আর কি ভাষা বলে, মুখে দিয়ে তাকিয়ে আছে। আপনি বুঝি পানা, আপনি বুঝি পানা কি কয় কোরপাইশ কই যাম, কে তোমার আসো তোমার দূর হল, কি বলছি কিছু বুঝতে পারলো না। এক দেশের ভুলি আমরা মনে চিন্তা করছি আল্লাহ কোথায় এসে পৌঁছেছি বল দেখি, এরা যদি গালাগালি দেয় আমার মনে করে দোয়া টোয়া করছে। কথা বল, এক দেশের ভুলি এক জিজ্ঞাসা করছে আপনি কোর পাইছেন, কোথা থেকে আসছেন, কোর যাম, এরপর কোর যাম মানে এখান থেকে কোথায় যাবেন আপনি, কেটি মনে আসছে, কেতু মনে আসছে, আপনি কজন এসেছেন, ও ঠেলা। তখন বলছি মই কলিকাতা পুরাইছো, মই কলিকাতা পুরাইছো, ফুরপুরাসি চিনি পানে মোতা তুমি আসো। এক দেশের আপনি মালদা চলে যান, হ্যাঁ বাপকে বলছে সরো না হে, সরে যাও না হে, বাপ যদি বাজারে কোথায় যাবে হে, বাপকে ভাইয়া করছে। ওমর হুজুর, মারু হুজুর, আমি আর তাহের, আমার তাহের 21 আমি 20, এই 4 জনে মালদায় গেছি নয়াগ্রাম। ফজর নামাজ পড়ে শুয়েছি, একটু গায়ে গায়ে শুয়েছি, সেই মতো ঘুম। একটা 80 বছর 70-80 বছর বয়স্ক বুড়ো লোক বলছে মেজো ভাইকে বলছে, আর কাকে বলছে কোচ লোকটাকেই বলেছে, রাগী মানুষ মেজো ভাই মারু বলছে এই হুজুর একটা তাবিজ দেনা হে, একটা তাবিজ দেনা হে। সর্বনাশ, মারবে মারবে তো, এত রাগী মানুষ বলছে একটা তাবিজ দেনা হে। আমাকে মেজ ভাই বলছে মারু ভাই এই কি বলছে দেখ, কি বলছে দেখ, কি হলো হুজুরের কাজ তাবিজ হে, হুজুর তাবিজ দেওয়ার জন্য হে বলছি, সব না মারবে, সরে যাও, পাগলামো করুনি। এক
দেশের বলি, এক দেশের গালি। কাঁচা লঙ্কার খুদি লঙ্কা কোনটা পাওয়ার বেশি? জোরে বলে। ছোট হলে কে, গাঁড়া হলে কে, কাঁটে কাটে বুদ্ধি, অল্প বিদ্যে তো নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, তবে শুনে রেখে দেন আমার নবী, দয়া নবীর সঙ্গে যারা তুলনা করে ওদেরকে বেশি কথা বুঝিয়ে লাভ হবে না, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না। শুনে রেখে দেন ও নবীর উম্মতেরা, মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে জিন্দা, তার প্রমাণ আমি দেব। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আনতা কুলা আজসালাল আম্বিয়া, আল্লাহ রাসূল জানে মনে নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানা নবীর ওসিলায়। আল্লাহ রাসূল জানে বলেন, আল্লাহ তাআলা নবী গুণেদের লাশকে, আল্লাহ প্যারা মুহাম্মদের লাশকে, আল্লাহ শহীদার বান্দাদের লাশকে আল্লাহ তাআলা কাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। এ নবীর উম্মতের রাসূলকে দিন আল্লাহ রাসূল জানে বলেন, আমার উম্মত উম্মতেরা শুধু আজকের এই উত্তর গাজীপুর বলে নাই, পশ্চিম পাড়া বলে নাই, আল্লাহ রাসূল জানে বলেন গোটা 24 পরগনা, হুগলি হাওড়া বলে নাই, পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই বলে নাই, ভারত চীন জাপান বলে নাই, তামাম পৃথিবী থেকে যত আমার উম্মত উম্মতেরা আমার উপরে দরুদ সালাম পড়ে, আল্লাহ রাসূল জানে নবী বলেন আমি আমার উম্মত উম্মতীদের দরুদ সালাম আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। একটা দলিল আর একটা শুনে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, এই শয়তান হারামজাদা বলে পাতলা গুয়ের দলের বলে অত কিয়াম সালাম ইমান ইয়া নবী সালাম মালাইকা কেন? হ্যাঁ, নবী কি এখানে আছে? অত কিয়াম সালাম পড়ার দরকার কি? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার শুনেন, এবারে আমরা শুধু দরুদ সালাম আমার নিজে পড়ি না, আমার রাসূলের উম্মতরা শুধু আমরা সারা পৃথিবীতে পড়ি না। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করি। আল্লাহ নিজে বলছেন আমার হাবিবের উপরে আমি স্বয়ং আল্লাহ আমি নিজে দরুদ সালাম পড়ে থাকি। এবং শুধু আমি আল্লাহ পড়ি না, ওয়া মালাইকাতি সমস্ত ফেরেশতারা তারাও দরুদ সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ সালাম করো। এই পড়তে বলেছেন বলেন, তুই যখন খাবি না টাকার লোভে খাবি না। আল্লাহ সাক্ষী, তোমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া আল্লাহ আমায় দিয়েছে। আব্বা যখন রেখে গেলেন কিচ্ছু ছিল না, 15 বছর 14-15 বছর বয়স, আমরা পয়সা চোখে দেখতাম না, কথা বলে। যাই হোক, 1978 সালে বন্যাতে যখন আমি পড়াশোনা করি শীতল আরম্ভ লাইনে, তখন আমার মাইনে ছিল 15 টাকা। আব্বা বলতে চারানা, ইগলা চারানা নাস্তা খাবি, ওলা চারানা। আর এখনকার 500 টাকা দিল ছেলেদের আশা মেটে না কি। যাই হোক, তো আমার ভাইজান, আমার মা বলেছিলেন এই যখন মেহমানদের ভাত খাওয়াবি, খানা খাওয়াবি, টাকার লোভে খাওয়াবি না, মনে মনে করবি আমি দাদু জানের মেহমানকে খাওয়াচ্ছি। যারা গেছে জিজ্ঞাসা করুন, আমার আব্বাজান যেমন না খেয়ে কাউকে ছাড়তেন না। যারা গেছে, আমি একটা দিন খালি বৈঠকখানে বসি, আগে বসতাম আর বসি, মান সম্মান ইজ্জত থাকবে না। শান্তি যদি পেতে চান, কোনো ব্যবসায় যাবে না, কোনো ফেতনে যাবে। ওই জন্য আমি সপ্তাহে একবার খালি বেরোই ঘর থেকে, সত্যি করে এই জলসে বেরোই আবার ঘরে ঢুকে ওই একবার খালি বৈঠকখানে বসি। ওই জন্য যত মেহমান যাক শুক্রবার যেতে পারে। আপনাদের যখনই যাবে, কিবারে বললাম শুক্রবার, যে কোনো বিষয় আমার কাছে যাবে,
দেখা সাক্ষাৎ দাওয়াত পত্র তাবিজ কবজ যে কোনো বিষয়ের তাবিজ কাজ কারবার জ্বর জ্বালা জিন ভূতে গ্যাস্ট্রিক অম্বলে হাঁপানি যাদের বিয়ে শাদী হয় না বাচ্চা কাচ্চা হয় না নতুন গাড়ি কিনেছে শুক্রবার ছাড়া আমাকে পাবেন মাদ্রাসার ছেলেরাই দেখতে পারেন আপনি কি দেখবেন জিজ্ঞাসা করেন যাই হোক তাবারকের কিছু ব্যবস্থা করেছে যাতে দিতে সুবিধা হয় প্রত্যেকের নামাজের মধ্যে একটু লাইন করবে নামাজের মধ্যে কাতার করে তাবারকে যাতে দিতে সুবিধা হয় লাইনটা করে নেন মেয়েরাও লাইনটা করে নেন দাঁড়াবেন না এখন বসবেন না কেউ লাইন তকবির মারলে বসবেন লাইনটা শুয়ে করলেন যেমন নামাজের মধ্যে কাতার দেয় এটা নামাজের কাতার নেই তাবারকে যাতে দিতে সুবিধা হ্যাঁ মেয়েরাও লাইনটা করে নেন মা বোনেরা সকলে বসে নারে তাকবীর